2 গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিকে 4-2 গোলে হারিয়েছে পিএসজি। তাতে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে চ্যাম্পিয়ন্স লিগে শেষ 16-র সম্ভাবনা টিকে রেখেছে ফ্রেঞ্চ ক্লাবটি। অন্যদিকে পয়েন্ট টেবিলের 25-এ থেকে খাদের কিনারায় পৌঁছেছে পেপ গার্দিওলার দল। অন্যান্য ম্যাচে সালসবুর্গকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ, আর লেভারকুসেনের বিপক্ষে 2-1 গোলে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিপোর্ট এস এম আশরাফের। জ্যোতিষশাস্ত্রে শনির দশা অশুভ কিছু কি বোঝায়। ম্যানচেস্টার সিটির সমর্থকরা বলতেই পারেন তাদের দল সেই দশা থেকে কিছুতেই বের হতে পারছে না। তা না হলে 2 গোলে এগিয়ে থেকেও কেন হারতে হবে। পার্ক দ্য প্রিন্সেসে জ্যাক গ্রিলিশের গোলে 50 মিনিটে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। এরপর আর্লিং হল্যান্ড 3 মিনিটের মধ্যে দলের ব্যবধান বাড়ালে স্বস্তির জয়ের সুবাতাসই বইছিল ম্যান সিটি শিবিরে। কিন্তু কোচ লুইস এনরিকের উদ্দীপনায় মুহূর্তেই যেন বদলে যায় দৃশ্যপট। ওসমান দেম্বেলে আর ব্র্যাডলি বারকোলার গোলে 56 থেকে 60 এই 4 মিনিটের মধ্যে সমতায় ফেরে পিএসজি। হুগো নেভিস 78 মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন। এরপর গনসালো রামোস ইনজুরির সময়ে আরও 1 গোল করে পিএসজিকে টেবিলের 22-এ তুলে আনে। সেরা 24 দল খেলবে শেষ 16-তে। শেষ ম্যাচে জিততেই হবে ম্যানচেস্টার সিটিকে। আরেক ম্যাচে লেভারকুসেনের বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদকে 25 মিনিটে এগিয়ে নেন পাবলো ব্যারিওস। এরপর পিয়েরো হ্যানকেপি প্রতিপক্ষকে সমতায় ফেরান প্রথমার্ধেই। তবে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেসের দুর্দান্ত জোড়া গোলে পয়েন্ট টেবিলের 5-এ উঠে শেষ 8 প্রায় নিশ্চিত করে ফেলে সিমিওনের দল। এস এম আশরাফ, এটিএন বাংলা।